তোমাদের কালকে বলেছিলাম বিডিএস সেমি গভর্নমেন্ট বলে একটি ভিডিও দেবে, সকলেই দেখবে। আজকে একটি কথা আলোচনা করে নিই। আমরা এই যে সেমি গভর্নমেন্ট নিয়ে যে ভিডিওটা দিচ্ছি, অর্থাৎ সেমি গভর্নমেন্ট বলে কোনো কথা হয় না। আমি বলতে একটু বলে ফেলি, সেমি গভর্নমেন্ট, এটা সেমি গভর্নমেন্ট বলে কোনো শব্দ হয় না। আসল শব্দটা হলো স্টেট কোটা সিট, অর্থাৎ আমাদের রাজ্য সরকার নিজেদের কলেজে একটু কম থাকার জন্য, বা প্রতিটা রাজ্যে সারা ভারতবর্ষে সেটাই হয়, আমাদের যারা বেসরকারি কলেজ আছে সেখানে 50টা করে সিট বরাদ্দ করেছে এবং এখানে একটু রেটটা কম হয়। এই হলো ব্যাপার। অনেক গার্জেনরাই দেখে, তারা সেমি গভর্নমেন্ট বলে বুঝতে পারে। আমি একটু বাংলা ভাষায় একটু বেশি বলি, ইংরেজিটা বেশি ব্যবহার করি না। অনেক গার্জেন আমাকে এইসব বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করে এবং তারা বলে একটু বাংলায় বেশি বললে আমাদের সুবিধা হয়। স্টেট কোটাও যা, সেমি গভর্নমেন্টও তাই। আমি সেমি গভর্নমেন্ট মুখ দিয়ে বেরিয়ে যায়, এই হলো ব্যাপার। যাকগে, একটা যেটা বলেছিলাম 37-এর গল্প, হেডলাইনে দেখেছো 37-এর গল্প আর সেমি গভর্নমেন্ট। দেখো, আমাকে অনেকেই বলেছে, স্যার আপনি 37 কেন কাট অফ দিলেন, আপনার তাহলে কি চেঞ্জ হলো? নতুন যে এই যে বেশ কিছু ছেলে বেরিয়ে গেল 5 নম্বর কমে যাওয়ার জন্য। এই জন্যই বলি, আমি ভিডিওটা স্কিপ করে দেখবে না। আমার সারা জীবন থার্ড রাউন্ডের দিয়েই আমি আলোচনা করি। থার্ড রাউন্ড আমি আপাতত বলছি না, যেহেতু কাউন্সিলিং প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়ে গেল, অল ইন্ডিয়াতে নোটিশটাও এসে গেছে। আমি যদি ফার্স্ট রাউন্ডে ছেলেরা অংশগ্রহণ করছে, আমি থার্ড রাউন্ডে যদি কাট অফটা দিই, ছেলেদের মধ্যে একটা জট পেকে যেতে পারে। তাই জন্য আমি লাস্ট তোমাদের যে 37 কাট অফ দিয়েছি, সেখান থেকে আমি ফার্স্ট রাউন্ড শুরু করেছি। যদি ফার্স্ট রাউন্ডে যে কাট অফটা যায়, থার্ড রাউন্ডে সেই কাট অফটা যায়, অবশ্যই কমবে, অবশ্যই কমবে। তাহলে তো আমি ডাইরেক্ট, প্রত্যক্ষ পরোক্ষ নয়, ডাইরেক্টভাবে তোমাদের কাট অফটা কমালাম। যদি থার্ড রাউন্ডে 37 হয়, তা ফার্স্ট রাউন্ডে নিশ্চয় 39-38 এরকম একটা ছিল। তাহলে আমি 37 যখন ফার্স্ট রাউন্ডে দিয়েছি, ফার্স্ট রাউন্ড যারা 37 পেয়েছ সব, সেকেন্ড রাউন্ড আমি এখনো বলিনি, 36 বলেছি পেয়ে যাবে। কিন্তু 36-এর মধ্যে অনেক গল্প আছে। আগের দিন যেটা বলেছিলাম যে সেমি গভর্নমেন্ট ডেন্টাল যেটা দিয়েছি আর বেঙ্গল র্যাঙ্ক, ওইটার মধ্যে কিছুটা আমি বলেছি। কেন 36টা আমি পরিষ্কারভাবে বলতে পারছি না। দেখো, এই যে উদাহরণ হিসাবে বলছি, অল ইন্ডিয়ায় গতবারে কাট অফ গেছে 23,562 বোধহয় এরকম। এবার বলছে, ওরা বলছে ওইখানটা কিন্তু আছে 53, এবছর কিন্তু 53 রকম আছে, কিন্তু এবার নম্বর কমে আসার জন্য ওটা হয়ে গেছে 52। এবার সিট কিছু বাড়বে, কিন্তু 52 নিচে নামার উপায় নেই। ওরা কিন্তু এখনই 51 বলছে এবং কিছু কিছু জন 50ও বলা শুরু হয়েছে। ওরা কাউন্সিলিং করে তো, একটু কম বললে যদি একটু বেশি হয়, অল ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি, এরকম ধরনের ওরা বলে। কিন্তু আর আমার যেহেতু কাউন্সিলিং এর দায়িত্ব নেই, তাই আমি একদম পারফেক্ট বলছি। অল ইন্ডিয়াতে 52 নিচে কাট অফ কোনো দিনই যাবে না, কোনো দিন যাবে না। ফার্স্ট রাউন্ড খুব কম করে গেল 664 যাবে, সেকেন্ড রাউন্ড 60, তারপরে 8 কমবে। গতবার দেখো, গতবারে কাট অফ গেছিল 610, ফার্স্ট রাউন্ডে গেছিল 619 বোধহয়, তারপরটা হলো 16 না 14 বোধহয়, তারপরে 4 নামলো। ওই যে 11,000 সিটে না প্রথম রাউন্ডে 3,000 ছেলে ভর্তি হয়। তারপরে দেখবে সেই নিয়ে হেডলাইন হবে, অনেক ভিডিও করবে। প্রত্যেক বছর ওই হয়, 33% সিট ভর্তি, 70% সিট খালি। দেখবে প্রত্যেক, আমরা অনেক দিন আছি এর মধ্যে, আমরা শিরায় শিরায় ঢুকে গেছি। আমি সেকেন্ড রাউন্ডে 66%, 60% এরকম হবে, তার কম্পেয়ার দিয়ে হিসাবপত্র হবে। আর থার্ড রাউন্ডে দেখো সবকিছু ব্লক হয়ে গেছে, মানে ভর্তি হয়ে গেছে সিট। এই হলো ব্যাপার। 52 নিচে নামার কোনো উপায় নেই। তাহলে এর একটা হিসাব আছে, যদি 4000 সিট হয় তাহলে 600টা পাবে, 600 ইন্টু 2.3, এটা ফর্মুলা। তাহলে এখানে 1200-1400 হচ্ছে, 1400 আর 13,000 550 যোগ করো, 25,000-এর বেশি যাওয়ার কোনো মাত্র উপায় নেই। 4000 সিট কি খুলবে? খুলবে না। 25,000ই ক্রস করবে না। কথা মিলিয়ে নিও, অল ইন্ডিয়া কাট অফ আমি দেব। যাই হোক,
দেখো আমি 37 দিয়েছি, তার মানে তো আমি কাট অফটা কমেছি। থার্ড রাউন্ডকে তুলে নিয়েছি ফার্স্ট রাউন্ড। থার্ড রাউন্ড তুই ফার্স্ট রাউন্ডে তোমার চিন্তার মধ্যে থাকতে হলো না, সেকেন্ড রাউন্ডে চিন্তা হলো না, থার্ড রাউন্ডে জায়গাতে আমি তো নম্বরটা কমিয়েছি। 36 হবে, যতক্ষণ আমার হিসাবটা আমার কাছে পরিষ্কার হবে না ততক্ষণ আমি বলবো না। যারা 37 পেয়েছো তারা পুরো নিশ্চিন্তে ঘুমাতে পারো। এইবার তাহলে বিডিএস এর সেমি গভর্নমেন্টে আমি আসছি। একটু দেখো, বোর্ডের দিকে তাকাও। বিডিএস সেমি গভর্নমেন্ট থার্ড রাউন্ড, কেন এইগুলো একরকম বলাই যায় না একরকম, কেননা বুঝতে পারছো এইগুলো সবার শেষে যখন সরকারি পায় না, এমবিবিএস প্রাইভেটও পাচ্ছে না, তখন বিডিএস সরকারি চেষ্টা করে তখনও পাচ্ছে না, তখন এইখানে কারা ভর্তি হবে না হবে এরকম না রকম থাকে। যাই হোক, গতবারকে আমি একটা প্যারামিটার করে আমি সেইভাবে একটা অনুমানের উপর দিতে হয়েছে। এগুলো সম্পূর্ণ অনুমান, বলা মুশকিল। আর বিডিএস নিয়ে আমি একটু কাজটা কম করি, এগুলো আমি থার্ড রাউন্ড দিয়েছি, জানো তো। আমি এটাকে একটু ব্যতিক্রম থার্ড রাউন্ড হিসাবে ধরেছি। ইউআরদের দিয়েছি 1,32,800, ওবিসি এদের দিয়েছি 1,40,100, ওবিসিদের দিয়েছি 1,55,700, ইডাব্লিউএসদের দিয়েছি 1,70,850, এসটিদের 2,68,600, আর এসটিকে দিয়েছি 11,50,100 এমন একটা দিয়েছি। আর কাউন্সিলিং তো তোমরা তো জানোই, 1 মাস আগে শুরু হচ্ছে না, যদি অরিজিনাল যদি হিসাবপত্র করো। আমার মনে হচ্ছে তো 25 দিন আগে আমাদের রাজ্যে হওয়ার সম্ভাবনা নেই। তাহলে তোমাদের 37-এর ব্যাপারটা গেল। দেখো নতুন কলেজ কি খোলে, যদি খোলে তাহলে তোমাদের একটু কাট অফটা আরো কমবে। যাই হোক, এইটুকুনি বলে আজকে ভিডিওটা শেষ করলাম।